আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমাদের শরীয়তের ভিতরে যেরকম নামাজ একটা ফরজে আইন বস্তু, নামাজ আদায় করতে লাগেই, তেমনি যাকাতও একটা ফরজে আইন বস্তু, যাকাতও আদায় করতে লাগে। যে ব্যক্তির উপর যাকাত ফরজ হইল আর যাকাত আদায় করল না, তার বিষয়ে হাদিস শরীফে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু riwayat করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যার উপরে কি যাকাত ফরজ হইল আর যাকাত আদায় করে না, ওই ব্যক্তি মালগুলো কিয়ামতের দিবসে এরকম সাপ হবে, যেই সাপের মাথা মতো চুল থাকবে না, তার উপরে ২ টা সাদা ফুটা থাকবে। মানে সাপটি অনেক বিষাক্ত থাকবে। আর তার এই সাপ তাকে শিকলের মধ্যে পেঁচাই ধরবে আর বলবে, "আনা কানজুকা, আনা কানজুক" আমি তোর মাল, আমি তোর মাল। এরকম অন্য হাদিসে আছে, যে ব্যক্তি যাকাত আদায় করে না তার জন্য জাহান্নাম। আরো নানান জায়গায় পাওয়া যায়, যে জাতি যাকাত আদায় করে না ওই জাতির উপর অভাব অনটন আসে, বৃষ্টি বন্ধ হইয়া যায়। তো ভাই বন্ধুরা, আমাদের অনেকের উপর যাকাত ফরজ, কিন্তু আমরা কি করতেছি? যাকাত আদায় করি না। আমরা তো খালি শুধুমাত্র জাহির দেখতেছি যে আমাদের মাল কমতেছে, কিন্তু সত্য এটাই, যে ব্যক্তি যাকাত আদায় করে তার মালের ভিতরে বরকত হয়, তার মাল আল্লাহ তাআলা হেফাজত করেন। ভাই বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যাকাত আদায় করার জন্য তৌফিক দান করেন।